এবং সবচেয়ে জরুরি বিষয় হলো যে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে মেসেজ দিয়ে কি কি করা হচ্ছে বলো, পাই টু পাই বলে দেওয়া হচ্ছে যে কি কি জি, নির্দেশনা আছে। আগেই জানিয়ে দেওয়া হ্যাঁ হয়। দেখো এই যে এখানে এখানে যে শীটটা দেওয়া হয়েছে তোমাদের, যে সেকেন্ড মান্থ শেষ হয়ে গেছে, ফোর্থ তৃতীয় মাসের ক্লাস শুরু হবে, এবং এখানে দ্বিতীয় মাসের এখানে বলা হচ্ছে কি সেকেন্ড মান্থ ক্লাস রেকর্ড, টোটাল 12টা ক্লাসের রেকর্ড দিকে দেওয়া, যে কোন কোন তারিখে আমি ক্লাস নিয়েছি এখানে দেওয়া আছে। এবং এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে কত তারিখের মধ্যে ফি দিতে বলা হয়েছে, তারপর হচ্ছে কত তারিখে তোমাদের গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, ফি প্রদানের জন্য বিকাশ নাম্বার নাকি নগদ নাকি সেটা সেন্ড মানি করতে হবে না কি করতে হবে, এবং ফি প্রদান করার পরে তোমাকে কিভাবে মেসেজ দিতে হবে এটা নির্দিষ্ট করে বলা থাকে। এবং এখানে আমি যে মান্থের কথা উল্লেখ করে দিই তুমি সেই মান্থের কথাই লিখবে, কারণ প্রতি মাসে এটা আপডেট করে দিই। আগে ছিল সেকেন্ড মান্থ, তার আগে ছিল কি ফার্স্ট মান্থের, সেটা আমি ডিলিট করে দিয়েছি, এটা হচ্ছে থার্ড মান্থের। এবং যে নম্বর থেকে ফি প্রদান করেছো সেটা সম্পূর্ণটা আমি দিতে বলি। তোমরা পুরো নাম্বার দিতে কি ভয় লাগে বলো, সম্পূর্ণ নাম্বার দিতে কি ভয় লাগে? বলো তো। মানে স্যার ধরে ফেলবে বা স্যার না স্যার। কাউকে আমি কি দিবে, তোমার এটা তো এমনি কথা বিকাশ না। নাম্বার থেকে কি আউট টাউট করে নিব টাকা পয়সা নাকি, এরকম বলো। না স্যার। মেসেজ না দিতে স্যার। মেসেজ দিতে তোমার নাম্বার থাকে, তোমরা একটু মেসেজগুলো খেয়াল করো তো, আমি যে মেসেজটা তোমাদেরকে আবার রিটার্ন মেসেজ দিই ওখানে কি তোমাদের নাম্বার পুরোটা থাকে না বলো। জি স্যার। তাহলে জি তুমি স্যার। আমাকে পুরো নাম্বার দিতে তোমার সমস্যা কি? কারণ এই যে এখানে 755 আছে না, এমনও হয় যে 755 মিলে গেছে, অনেকে শুধু দুটা ডিজিট দেয় যে 55 বা 61 বা 86, দেখা যাচ্ছে 61 না হলে তিনজনের আছে, তাহলে তোমার নাম্বার কোনটা? আমাকে আবার তোমাকে মেসেজ দিতে হচ্ছে যে বলো তো তোমার পুরো নাম্বারটা আমাকে দাও। এই যে কিছুক্ষণ আগে আমি তিনজনকে মেসেজ দিয়েছি যে তোমার সম্পূর্ণ নাম্বারটা আমাকে দাও, সম্পূর্ণ নাম্বারটা দাও, এটা বলেছি, তাই না? শুধু লাস্টে 2 ডিজিট বা 3 ডিজিট এগুলো বললে হয় না, আমাকে আবার তোমাকে মেসেজ দিতে হচ্ছে যে তুমি আমাকে পুরো ইয়াটা দাও, পুরো নাম্বারটা দাও, স্যার, ঠিক আছে? হ্যাঁ, তো আমি তো বিষয়গুলো আচ্ছা ক্লিয়ার করে আপনি দিয়েছি। শীটে যেভাবে দিছেন, যে দেখেন যে কয়েকটা ওই ক্রোশ চিহ্ন দেওয়া আছে, ওইভাবেই দেয় অনেকে। হ্যাঁ, তাই এভাবেও দাও তাতেও সমস্যা না, এভাবে দিলেও তো হ্যাঁ। সমস্যা না, তাতে আমার তোমার এই যে কোড আর শেষের নাম্বার দেখলেও বোঝা যায় এটা তোমার নাকি। জি আবার জি স্যার। স্যার, তবুও পুরোটা দেওয়া উচিত। হ্যাঁ, পুরোটা দিলে হয় কি অনেক সময় তোমাদের মেসেজ আসে না, যেমন গত 2 দিনের কিন্তু মেসেজ আমার কাছে আসেনি। তো তোমাদেরকে কিন্তু আমার অ্যাপে ঢুকে, সেই অ্যাপসে ঢুকে ওখান থেকে ট্রানজ্যাকশন আইডিতে গিয়ে লেনদেনের যে স্টেটমেন্ট আছে সেখানে গিয়ে তোমাদের নাম্বারটা দিয়ে স্টেটমেন্টটা আমাকে বার করে দিতে হচ্ছে। বুঝতে পারছো? তোমাদের একটা দেখাই যে আমি এখন বর্তমানে কীভাবে দিচ্ছি, অনেকগুলো এরকম আমাকে এখন করতে হচ্ছে, তাহলে পুরো নাম্বারটা না থাকলে আমি এটা কেমন করে জানবো বলো। অনেকের দেখো এই পুরো জায়গাটা আমাকে এখন এই স্ক্রিনশট আকারে তোমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে? এই যে এভাবে স্ক্রিনশট আকারে মানে দিতে হচ্ছে, তাহলে সেটা আমি তোমার যদি পুরো নাম্বারটা না জানি আমি কি তোমাকে এভাবে দিতে পারবো? দেখো এই না জায়গায় স্যার। আমি কিভাবে এখন দিচ্ছি, এখানে আরও বেশি কষ্ট হচ্ছে আমার, কারণ ওটা নাম্বারটা কপি করতে হচ্ছে, সেই নাম্বারটা কপি করে আমার স্টেটমেন্টে দিতে হচ্ছে। দেখো এই জায়গায়, এখানে কি সব কি স্ক্রিনশট না? এখন দেখো এই জায়গায় খেয়াল করো তো, দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। দেখো এখানে কতগুলো স্ক্রিনশট আমাকে করতে হয়েছে। হ্যাঁ, এবং বারবার চেয়ে নিতে হচ্ছে তোমার পুরো নাম্বারটা দাও, এই যে দেখো এই স্ক্রিনশট করতে হচ্ছে, স্ক্রিনশট করে তারপর তোমাকে আমার দিতে হচ্ছে এইভাবে। এই যে স্টেটমেন্টের এই জায়গায় নাম্বারটা দিতে হচ্ছে, তখন তোমার নাম্বার আসতেছে, তুমি কতবার পে করেছো এ পর্যন্ত সব কিন্তু এখানে স্টেটমেন্টে থাকে। হুম তো আমাকে বারবার জেনে নিতে হচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করো, এই যে 10 জানুয়ারি এই আইডিটাকে আমি রিমুভ করেছি, তুমি তৃতীয় এবং চতুর্থ মাসের ফি প্রদান করে গুগল ক্লাসরুমে যুক্ত না হয় তোমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হলো 10 জানুয়ারি, একে রিমুভ করেছি। তারপরে আর সে মেসেজগুলো দেখেছে কিন্তু কোনো রিয়াকশন করেনি। সে এসে আজকে আমাকে বলতেছে 4টা 33 মিনিটে, স্যার আমার ওই ব্যাচে আমি যুক্ত হতে চাই, নতুন মান্থ কি শুরু হয়েছে বলো। তোমার নতুন মান্থ হিসাব করার কি আছে? তুমি যদি আমার কাছে পড়তে চাও তো তুমি পড়া শুরু করো, তুমি ফি দিয়ে দাও, তুমি তো আগে ছিলা। সে আমাকে তৃতীয় এবং চতুর্থ মাসের ফি পেমেন্ট করেনি, সে বলেছে স্যার দিব, তারপরে না দেওয়ার পর আমি মাঝখানে গিয়ে তাকে রিমুভ করেছি কারণ তাকে অ্যাক্টিভ দেখছি না, এবং তারপরে সে কোনো মেসেজ দেয়নি। আজকে এসে হঠাৎ করে বলতেছে যে এটা, আমি কিন্তু এদেরকে যুক্ত করিনি, আমি কিন্তু এদেরকে বাদ দিয়েছি, যে যারা পড়া কন্টিনিউ করেনি তাদের আর যুক্ত করা হচ্ছে না, আমি একদম একে যুক্ত করিনি, বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্টুডেন্টের অভাব নাই কিন্তু আমি অ্যাক্টিভ স্টুডেন্ট পাচ্ছি না। আবার সমস্যা কি দেখো,
মানে এত চিপ মেন্টালিটি ছেলে মেয়ে নাকি পড়াশোনা করা যায়, এরা কি স্টুডেন্ট হবে বলো? নাকি আমার দেশের এসব ভুয়া মানুষ হবে? হুম? অনেকে এই জিনিসটা করা হয় না? সবাই বোকা বুঝছো। যেমন এই যে এখন তোমাদের হচ্ছে 3rd মান্থের আজকে 3rd ক্লাস মনে করো, তাহলে এখন যে যুক্ত হবে সে কোন মাসের ফি দিয়ে যুক্ত হবে বলো তো? তাকে তো আমি বলে দিব যে আমাদের 3য় মাসের ক্লাস চলছে, তোমাকে 3য় মাসের ফি প্রদান করতে হবে, এই তো। এবং এই জি স্যার। 3য় মাসের যে কয়টা ক্লাস চলে সেই কয়টার ফি কেটে নিয়ে বাকি ফি আমি করি কি, পরবর্তী মাসের সাথে অ্যাড করে দিই, তাই তো নাকি? হুম? জি জি স্যার। স্যার। আগে আমি স্যার। কি কি করতাম, তুমি যদি 3য় মাসেও যুক্ত হয়েছো, আগের প্রথম এবং 2য় মাসের ফি কিন্তু আগে আমি নিতাম না। আগে আমি নিতাম না, এখন আমি নিচ্ছি 50 টাকা করে হলেও আমি নিচ্ছি। কারণটা কি? একটা মেয়ে এই যে 2nd মান্থে সে যুক্ত হয়েছে, ঠিক আছে, 2nd মান্থে সে যুক্ত হয়েছে, সে আমাকে মেসেজ দিয়েছে স্যার আমি এখন কত ফি দিব। সে 2nd মান্থে যুক্ত হওয়ার পর 4টা ক্লাস পেয়েছে। কয়টা ক্লাস পাইছে বলো তো? চারটা। 4টা ক্লাস পেয়েছে। তো আমি তাকে বললাম যে তুমি যদি 4টা ক্লাস আচ্ছা। পেয়েছো, তো যেহেতু একটা মান্থের ফি 50 টাকা সহ এটা হলে তাহলে তুমি আমাকে 210 টাকা দিবা, এটা আমি ওকে বললাম। এখন তার রাগ হয়ে গেছে, স্যার তাহলে আপনি আমাকে আগে বললেন না কেন যে 2nd মান্থের 4টা ক্লাস বাকি আছে, তাহলে আমি 3য় মাসে গিয়ে যুক্ত হতাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে কি সে 2nd মান্থটাও কি চাচ্ছে, ফ্রি দিতে ক্লাস বলতে নিতে। যাচ্ছে। ফ্রিতে ক্লাস ফ্রি চাচ্ছে। পাচ্ছে। হ্যাঁ, তার 200 টাকা নেওয়া হচ্ছে 4টা ক্লাসের জন্য, তাতে তার মাথা গরম হয়ে গেছে। স্যার আপনি আগে বললেন না, স্যার আমি স্যার 3য় মাসে প্রথম থেকে যুক্ত হতাম। কি বলবো তাকে আমি, বলো? তাকে আমি পুরো ফিটা সহ, সে যে ফি দিয়েছিল ওটা সহ আমি তাকে রিমুভ করে দিয়েছি গ্রুপ থেকে, যে তোমার কোনো ফি আমার দরকার নেই, তুমি যে ফিটা দিয়েছো ওই নাম্বারে তাকে আমি ফেরত দিয়ে গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি। মানে এত, মানে সে যে 1st 2nd মান্থের পুরো ফ্রি ক্লাসটা পেয়ে গেল সেটা সে বুঝলোই না, তার কাছ থেকে বেশি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ বলো, এরা কি পড়াশোনার জন্য আসে না টাকা চিন্তা নিয়ে আসে, কোনটা বলো? টাকার চিন্তা। আমার কথা হলো ফি নিয়ে বা যারা কথা বলবে তাদের আমি যুক্ত করি না, এখন তো বর্তমানে যুক্ত করি না, ফ্রি আমি কাউকে আপাতত যুক্ত করি না, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। কেউ যদি বলে স্যার আমার টাকার সমস্যা, আমি বলছি, তোমার যুক্ত হওয়ার দরকারই নাই। তুমি এই কথা বলবা কেন যে তোমার টাকার সমস্যা? তুমি ইংলিশে পড়া স্টুডেন্ট, তোমার মাসে তুমি 5,000 টাকা এখন এমনি ইনকাম করতে পারো, তাহলে তোমার ভিতরে সম্মানবোধটা ডিগনিটি বোধটা এত কম যে তুমি এই কথাটা বলতে পারছো যে স্যার আমার টাকার সমস্যা। তোমার টাকার সমস্যা থাকাটা তোমার ব্যক্তিগত সমস্যা, ঠিক আছে? আমি তাদেরকে যুক্ত করি না, কারণ যার ডিগনিটি বোধ নাই, যে নিজেকে ছোট করতে পারে, সে ইংলিশে পড়া স্টুডেন্ট না, বুঝতে পারছো? সে ইংলিশে পড়া, তুমি বলতে পারো স্যার ফি একটু কম নেওয়া যায় কি না, স্যার আমার আমার পরিবারের সমস্যা, আমি খুবই গরিব। আরে বাবা তোমার থেকে আমি বেশি গরিব ছিলাম, অনেক ক্ষেত্রে আমাকে করা হয়েছে, বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমি নেই নাই, বুঝতে পারছো? আমি ব্যক্তিগতভাবে নেই নাই, যে আমি পারি, আমার টিউশনই আছে, আমি টিউশন দিয়ে চলেছি, তবে কারোর কাছে হাত পাতি নাই। যারা এটা করে তারা হচ্ছে ব্যক্তিগতভাবে তাদের ভিতরে আত্মসম্মান বোধ বলে কিছু নাই, বুঝতে পারছো? এবং এরাই সবচেয়ে অনিয়মিত। আমি আগে ফ্রি পড়াতাম না বলো? তোমাদের আমি কি কি করেছি এর আগ পর্যন্ত? যারা রেগুলার ছিল আগে খুঁজে খুঁজে বার করে আমি তাদেরকে ফ্রি দিয়েছি, দেখছি কিনা বলো প্রথম দিকে? জি স্যার, যারা সর্বোচ্চ জি আমরা স্যার। ফার্স্ট ইয়ারে যারা ছিলাম, হ্যাঁ 3 পয়েন্ট সহ যারা বেশি সর্বোচ্চ উপস্থিতি ভাবছো এবং যারা আমরা আমি ঠিক মতো পড়ালেখা করতাম তাদের ওই অর্ধেক ফি পরবর্তী দিয়েছি। মাসের জন্য ফি ফ্রি ছিল। হ্যাঁ ফ্রি ছিল, কিন্তু দেখলাম ফ্রি খাবারটা মানে মানুষের মধ্যে মর্যাদা পায় না, বুঝতে পারছো? 10 জনকে দিলে 2-3 জন একটু রেগুলার হয়, বাকি 7-8 জন হয়তো চোর কি করে বুঝি না, তারা রেগুলার হয় না, ঠিক আছে? আমি পড়াই তোমাদেরকে, হ্যাঁ এটা টাকার জন্য পড়াই, সেটা তো সবাই করে, এই কষ্ট করে আমি তোমাকে পড়াবো কিসের জন্য? এখানে তো একটা টাকার ব্যাপার জি আছে। স্যার, এই যে থার্ড ইয়ারে আপনি ভর্তি শুরু করছেন, মানে আমাদের ব্যাচের অনেকেই যারা ফার্স্ট ক্লাস পেয়েছে সেকেন্ড ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে, তারা বলতেছে স্যার কি আগের ফিটা নিবে না আমাদের থেকে? সেটা আমাকে মানে যে বললো, আমি তো 310 দিয়েছি টাকা করে যেটা নিতেন হুম। এখনো চাচ্ছে থার্ড ইয়ারে উঠে। হ্যাঁ আমি তো বাদ দিয়েছি, ওই 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 কিন্তু ওরা ইয়েগুলো বাদ একটাও দিয়ে দিয়েছি। রেগুলার না। হ্যাঁ আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছি, ওগুলো দরকার নেই আমার, যার পড়ার ইচ্ছা সে পড়বে, না হলে যাও। আমার অত আদর যত্ন করে তোমাকে আমার পড়ানোর কোনো ইচ্ছা নেই। পড়াশোনা আদর যত্ন দিয়ে হয় ঠিক আছে, কিন্তু এতটা আদর যত্ন না। তোমাদের জন্য আমি সব করতেছি, টেক্সট পড়িয়ে দিচ্ছি, সামারি থেকে শুরু করে ক্রিটিক্যাল থেকে শিট তৈরি করে দিচ্ছি, কোশ্চেন আনসার রেডি করে দিচ্ছি। এছাড়া তুমি কি আদর যত্ন চাও আর বলো? আর কি আদর যত্ন চাও বলো তো? আর কিছু স্যার চাও? সুযোগ সুবিধা হয়ে গেছে বেশি। হ্যাঁ তো বললাম তো আমি খুবই বিরক্ত হই। আমাদের উপর দায়িত্ব দিতেন প্রশ্নগুলো পড়া
এবং সবচেয়ে ক্রিটিক্যাল বেশি অ্যানালাইসিস বিরক্ত করা, হয়েছে কি তাহলে কি বুঝতো হ্যাঁ, বই কি না কি। আর একটা জিনিস খেয়াল করো তো, তোমাদেরকে তো আমি এইটা বলেছি যে শিটে যেভাবে লেখা দেওয়া আছে সেইভাবে তোমরা আমাকে লিখে দিবা। সবাই একই কথা, স্যার ফি দিয়েছি স্যার, আবার আমাকে লিখতে হচ্ছে তুমি কোন মাসের ফি দিয়েছো, তুমি কোন ব্যাচের, দেশ এই এটা গল্পটা পুরো আমাকে দিতে বলুন। হচ্ছে। তারপরে অর্ধেক নাম্বার দিচ্ছে তো আর দিচ্ছে না। এইভাবে করে একজনের পিছনে আমাকে 2-3 ঘন্টা বা 2-3 মিনিট বা 4-5 মিনিট সময় নষ্ট করতে হয় তাকে বোঝাতে গিয়েই। আচ্ছা, যারা নতুন আছে তাদের নিয়ে আমার কোনো আপত্তি নাই, তারা নতুন না বুঝতে পারে। পুরাতনদের মধ্যে উপরে দেখতেছি একবার দিয়েছে ওইভাবেই, সেটা এবার আবার দেয়নি, আবার বলতে আমার তাকে ইয়া করে শর্টকাট করে আবার দেখাতে হচ্ছে যে তোমাকে এইভাবে লিখে দিতে বলেছি না। ও সরি স্যার, মনে নাই। আসলে কি মনে নাই, না তুমি আসলে গুরুত্ব দাওনি? বলো কোনটা এটা? এটা কি ভুলে যাওয়ার জিনিস? স্যার স্যার কালকে করুন। গুরুত্ব দেয়নি স্যার। এটা গুরুত্ব দাওনি তুমি, তুমি আমার কথাটাই গুরুত্ব দিচ্ছ না। মেসেজ দিচ্ছি, মেসেজগুলো ঠিক মতো পড়ছো না। আর একটা বিষয় হলো যে এই যে তোমাদেরকে আমি 7ই ফেব্রুয়ারি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করবো, এখনো রিমুভ করি নাই আমি, কারণ এই যে তোমার নির্বাচন গেল বলে আমি রিমুভ করি নাই, যেহেতু আজকে ক্লাস, এরপর থেকে রিমুভ করবো আমি। গুগল ক্লাস রুম থেকে রিমুভ করার পর 2-3 দিন সময় দেওয়া হয় নাকি, যে এর ভিতরে তোমরা কোড নিয়ে যুক্ত হবা। অনেকে ফি দেয় কিন্তু কোড নেয় না। আবার অনেকে তো মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ না করা পর্যন্ত তার খেয়ালই থাকে না যে স্যার আমাকে ফি দেওয়ার নোটিশ দিয়েছে, তাকে ঘাড় ধরে টাকা নিতে হয়। মানে কি গ্রুপ থেকে রিমুভ করা মানে কি ঘাড় ধরে টাকা নেওয়া না? বলো তো। জি স্যার। তোমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা মানে তোমার ঘাড় ধরে টাকা নেওয়া, মানে তোমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে আমাকে জোর করতেছে তুমি ফি দাও, দিয়ে তুমি আবার পরে স্যার আমি ভুলে গেছি আবার ফি দিয়ে আবার যুক্ত হচ্ছে, আবার আমাকে অ্যাড করতে হচ্ছে। এটা করতে হবে কেন বলো? তাই বলছি, আমি কি তোমাদের পড়াবো না তোমাদের নিয়ে শুধু বোঝাতেই থাকবো সারা জীবন? হ্যাঁ, মানে খুবই বিরক্ত আসসালামু লাগছে। আলাইকুম। আবার আরেকটা বিষয় হচ্ছে কোড দিচ্ছি, মনে করো স্যার কোডটা দেন, কোডটা দিলাম, থ্যাংক ইউ জানালো, থ্যাংক ইউ, ওই সময় আর সে যুক্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে 2 দিন পরে। 2 দিন পরে গিয়ে স্যার ওই কোডে আর কাজ করতেছে না। আমি তারিখ দেখতেছি যে আগে দিয়েছি আমি 9 তারিখে, আজ হচ্ছে 15 তারিখ, তার মানে সে 6 দিন গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার প্রয়োজন মনেই করেনি। কথা বুঝতে পেরেছো? দিয়ে এখন স্যার ওই কোড তো আর কাজ করে না। কোড কাজ করবে না, আমি প্রতিদিন কোড ইয়া করে দিই, চেঞ্জ করে দিই, কারণ তোমরা আবার আরও বেশি চালাক। তোমরা আবার করো কি, তোমার ফ্রেন্ডদেরকে ওই কোড দাও, দিয়ে তোমরা ওইটা আবার ওদেরকে যুক্ত করাও। এমনও আছো তোমরা, আছো কিনা বলো? হুম। জি স্যার, অনেকে। এই দেশে তুমি স্যার আমি এটা তো তোমার অনেক কাছে কি দেখছি। আশা করতে পারি বলো তো? হ্যাঁ, তুমি ফি দিতে পারবে না বলো, আমি তোমাকে ফ্রি পড়াচ্ছি, চালাকি করার আছে এটা কি? প্রতিটা ব্যাচে কমপক্ষে 10 জন করে আছে যারা এরকম বাইরের, ঠিক আছে? তার শিক্ষিত মানুষ দুই দুই নম্বরই হবে না তো কি কি হবে বলো? আমার দেশে তো আমরা দেখতেছি শিক্ষিত অশিক্ষিত সব দুই দুই নম্বর, এখানে 1 নম্বরে বলে কিছু নাই। আশাবাদী হওয়ার মতো কিছু নেই এখানে। এ দেশের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, ও আমাদের দেশের অবস্থাও তাই। ঠিক আছে, আশাবাদী হওয়ার কিচ্ছু নেই। আমি তো আশাবাদী কখনোই হই নাই আমার দেশ নিয়ে। বলো, কিছু আছে আশাবাদী হওয়ার? বা আগামী 100 বছরে আমরা আশাবাদী হতে পারি আমার দেশ নিয়ে? না স্যার। হ্যাঁ, বলো। আশাবাদী তুমি কি বলবো আমাকে, বলো যে স্যার এই নিয়ে আমরা আশাবাদী হতে পারি। কোন দিক থেকে আমরা আশা করতে পারি যে না আমি যে স্টুডেন্টদের পড়াচ্ছি তারা খুবই সৎ, বা তাদের মনে হচ্ছে যখন এই জেনারেশনটা দেশের কর্ণধার হবে তখন আমরা আশা করতে পারি যে দেশটা চেঞ্জ হবে। কিন্তু আদৌ কি হবে? এই আশা কি করতে পারি আমরা? আমি তো পারতেছি না। না না স্যার। স্যার। তাহলে এই ছোট্ট একটা জায়গা, এখানে হয়তো 20 জন 50 জন 60 জন বা 200 জন তোমরা পড়ো, এর ভিতরে আমি পুরো বাংলাদেশের চিত্র দেখতে পাচ্ছি। এর ভিতরে পুরো বাংলাদেশের চিত্র আমি দেখতে পাচ্ছি। কেমন? কেউ আছো খুবই ভালো, মানে কেমন ভালো, অতিমাত্রায় ভালো, অতটা আবার দরকার নেই। কেউ দেখাচ্ছে স্যার আমার 499 টাকা আপনার অ্যাকাউন্টে গেছে স্যার, আমি পরের মাসে 1 টাকা দিয়ে দিব। এই কথা কি বলা যায়? হুম, বলো। না স্যার। এটার জন্য তোমাকে আমি কি কাঠগড়ায় দাঁড় করাবো? হুম, বলো। কোনোভাবেই না। হ্যাঁ, একটা ধরেন স্যার কম ছিল চলে গেছে, এটা এটা না বললেও আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমার ফি হচ্ছে কত? 500 টাকা। সেন্ড মানি করার জন্য আমি বলেছি 10 টাকা দিতে, এইটুকুই মিলে হচ্ছে কত? 510 টাকা, এই তো। এটা হচ্ছে তোমাদের ফি। এই থার্ড ইয়ার থেকে ফি ছিল কিন্তু 560, এবং ফোর্থ ইয়ারে ছিল হচ্ছে 600 টাকা। আমি কিন্তু নিজেই কমাই ফেলেছি যে আমি নিব না তোমাদের কাছে, ওর এটা হোক আজীবন যদি আমি পড়াই তোমাদের এই 510 টাকা দিয়ে আমি পড়াবো। কথা বুঝতো? কারণ কি, আমি আশেপাশে দেখে আমার মনে হচ্ছে তোমাদের কাছে যে টাকাটা নেই, এই টাকাটাও আমার কাছে কেমন জানি খুবই অস্বস্তিকর মনে হয়। বুঝতে পারছো? মানে এত
অবস্থা স্যার ফিডব্যাক ভালো না আসলে তো অস্বস্তিকর মনে হবে। অস্বস্তিকর মনে হয় যে তোমরা টাকা দাও, পড়াশোনা করো না, এ করো না, সে করো না। দেখাচ্ছে এখন যারা তোমরা তো থার্ড ইয়ারে আছো, এর আগে থার্ড ইয়ারে 560 টাকা আর ইয়াতে 600 টাকা করে নেওয়া হতো, কারণ ওদের বেশি টাইম বা ইয়া লাগে। তারপরে আমি ওগুলো বাদ দিয়েছি যে যা সবাই গড়ে সবাই এটাই দিই। তারপরেও তোমাদের কিছু কিছু কথা আছে যেটা তোমরা খেয়ালই করো না। অনেকে দেখাচ্ছে 500 টাকা দিচ্ছ, সেটা নিয়ে কোনো সমস্যা না। কেউ হচ্ছে তুমি 495 টাকাই দাও, তাতেও আমার কোনো সমস্যা না। সমস্যা কিছু বলো? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। যেতে হলো, কিছু গেস্ট আসছিল তো চলে গেল। স্যার হ্যাঁ বলো। আপনাকে আনমিউট করা আছে, মানে শব্দ আসছিল তো প্রচুর, এদিক একটু আনমিউট করেন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ বলো। শোনা যাচ্ছে আমাকে? শোনা যায় না? কি হলো? কি সবাই শুনতে পাচ্ছ? শোনা যায়? জি স্যার জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো যে শোনা যাচ্ছে এখন না শোনা যাচ্ছে না? স্যার একটু আস্তে জি স্যার আসছে। শোনা যাচ্ছে, তবে একটু সাউন্ডটা আস্তে স্যার আসতেছে। অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে? এখন স্যার এখনো অনেক কম। স্যার এখনো স্যার এখন তো আরো কম আসছে। তো সমস্যা কি হলো আবার? এর আগে ঠিক ছিল? জি এটা স্যার। হচ্ছে মাইকের ওখান থেকে কমছে, আপনার মাইকের এখান থেকে মাইকের ইয়াটা বাড়া দিলে হবে। হ্যাঁ, ওটা বাড়ানোই আছে, হাই আছে। হ্যাঁ না, এটা তো স্পিকারেরটা, হ্যাঁ মাইকেরটা, হ্যাঁ, মাইকের সাউন্ড স্পিকারটা আলাদা। মাইকারটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা তো একদম ফুল দেওয়া আছে যেটা মাইক্রোফোন। এখন ঠিক আছে স্যার। এবার ঠিক আছে। এখন ওকে আছে। আচ্ছা, তো বলো তোমাদের যে বিষয়টা বলতেছি, যে একটা বিষয় সবচেয়ে বেশি আমার খারাপ লাগে, সেটা হলো কেউ ফি নিয়ে কথা বললে। ঠিক আছে, তো কেউ যদি ফি নিয়ে কথা বলে তাকে আমি সাথে সাথে গ্রুপ থেকে রিমুভ করে দিই। কারণ আমি ব্যক্তিগতভাবে কখনোই তোমাদের কাছ থেকে আমি বেশি নিব কিনা আমার জানা নেই, আমি নিয়েছি কিনা জানি না, চেষ্টা করি 2-4টা ক্লাস বেশি দিয়ে হলেও সেটাকে ফিল আপ করে দেওয়া। ঠিক আছে, পরবর্তীতে তারপর ও ফি নিয়ে যদি কেউ কথা বলে তখন আমার নিজেকে এত অপমানজনক আমার মনে হয়, যেটা আমাকে অন্য কিছুতে অপমান করতে পারে না, এতটা অপমান। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। আচ্ছা বলো। স্যার আমি নতুন, আগে আপনার কাছে পড়ি নাই, এই সালেই হ্যাঁ জানুয়ারি মাস্টার কয়েকটা ক্লাস আপনার গুগল ক্লাসরুমে করছিলাম। আমি এত অসুস্থ, পরে এখন আমি রেকর্ডেড ক্লাস করি। আচ্ছা আর ওই ফেব্রুয়ারি মাসে না, সেকেন্ড মান্থের পেমেন্টটা আমি জানুয়ারির 24 তারিখে করছিলাম মেবি। আচ্ছা আমি ক্লাসগুলো করতে পারি না, অসুস্থ, অনেক অসুস্থ, এখনো অসুস্থ। আমার একটু সমস্যা, আপনি আমাকে রিমুভ করবেন না? সেটা প্রতি মাসে যখন আমি রিমুভ করে দিই গুগল ক্লাসরুম থেকে, তখন তোমরা আমাকে মেসেজ দিবা আলাদা করে যে স্যার আমি আছি, ঠিক আছে, আমি রেকর্ড ক্লাসগুলো করি, আমি লাইভ ক্লাস করতে পারি না, এই কথাটা একটু মেসেজে লিখে দিবা প্রতি মাসে যখন আমি মেসেঞ্জার থেকে রিমুভ করি। কারণ এটুকু আমি স্ক্যান করি কারা রেগুলার কারা ইরেগুলার, তাই তোমাকে আমার সাথে কমিউনিকেট করতে হবে, আমি খুঁজে খুঁজে তো করতে পারবো না, তাই না? আর তোমরা এখনো পেমেন্ট দিয়ে দিব স্যার। হ্যাঁ সেটা, মধ্যে দিয়ে দিব। হ্যাঁ সেটা তোমাদের ওই পেমেন্টের ব্যাপারে ওটা লিখে দেওয়া হয় কথা। তুমি যদি পেমেন্ট না করতে পারো, তোমাকে এই গ্রুপ থেকে রিমুভ করা হয়? বলো, পেমেন্ট না করার জন্য? না স্যার। বলো। না না স্যার না স্যার, হ্যাঁ, করা হয় নাই। এখানে একটা সুন্দর এভাবে একটা কথা আমি লিখে দিই, দেখো এই যে তোমাদের হচ্ছে থার্ড ইয়ার, তাই না? এখানে কি কথা থাকে আমি একটু আজকে দেখাই দিই তোমাদেরকে, যে মেসেজগুলো পড়লে পারে হঠাৎ করে স্যার আমাকে কেন গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছেন, আমি তো ফি দিয়েছি, এরকম হঠাৎ করে স্যার আমাকে কেন ক্লাস থেকে রিমুভ করেছেন, স্যার আমি তো ফি দিয়েছি। আরে বাবা, তুমি তো মেসেঞ্জারে নাই, আমার কি দরকার পড়ে গেছে তোমাকে খুঁজে খুঁজে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করার? বলো তো, আমার কি কারো ব্যক্তিগত কারো রেশারেশি আছে? বলো। না স্যার। হ্যাঁ, 1 মাসের ফি দিয়ে যুক্ত হবো, তোমাকে আমি 1 মাসের রেখে দিব, দিয়ে
সবাইকে আমি রিমুভ করি, সেটা রিমুভ করার আগে আমি এরকম একটা মেসেজ দিয়ে দিই যে তোমাদের সকলকে, আর আগে তো বলে দেওয়া হয়েছে যে কবে আমি রিমুভ করব, বলা হয়নি এই জায়গায়, বলো এই যে 7ই ফেব্রুয়ারি, তো এখনো রিমুভ করা হয়নি, এখনো রিমুভ করি নাই, কারণ এই যে নির্বাচন ছিল, ছুটি ছিল, আমি তোমাদেরকে রিমুভ করি, তারপর তোমাকে তোমরা ব্যাক মেসেজ আর গুগল ক্লাসরুমের কোডটা দেন। আসলে তোমাকে দেখো গুগল ক্লাসরুমে তুমি এত আছো কিনা, তোমাকে তো রিমুভই করা হয়নি, তুমি এখন কোড চাচ্ছ আমার কাছ থেকে। এই আজকে দেখি অনেকে থার্ড ইয়ারের অনেকে কোড চাচ্ছে আমার কাছ থেকে, স্যার কোড দেন। আরে কোড দিব, আমি কি তোমাদের রিমুভ করেছি এখনো, বলো তো করা হয়েছে রিমুভ? না স্যার, অনেকে না, স্যার। হ্যাঁ, না ওরা খেয়ালই করেনি, তারা খেয়ালই করেনি যে আমাকে রিমুভ করা হয়েছে কি না হয়েছে। তোমরা বোধহয় আমাকে বলতেছো স্যার কোড দেন, হ্যাঁ যে আমাকে স্যার কোডটা দেন। তা কোড যখন দিব তখন তোমাকেও তো কিভাবে কোডটা চাইতে হবে সেটা বলে দেওয়া হয়েছে, কারণ একই সাথে অনেক সময় দুটো গ্রুপের রিমুভ করা হতে পারে, দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একসাথে রিমুভ করা হয়েছে। তাহলে তুমি যদি আমাকে এইভাবে না লিখে দাও, আমি বুঝবো কেমন করে যে তুমি কোন ব্যাচের? আমার আবার উপরের মেসেজগুলো চেক করতে হচ্ছে তোমার, তো তোমার ইনবক্সে ঢুকে ওই উপরের মেসেজ চেক করে দেখতে হচ্ছে তুমি কোন ব্যাচের। অথচ তুমি যদি এই কথাটা আমাকে লিখে দাও, আমার কি বুঝতে অসুবিধা হবে বলো তো? না স্যার। তো আমি হয়তো আজকে ক্লাস হলো, আগামীকাল আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমি তোমাদেরকে এই 4টা মেসেজ দিব। একটা হচ্ছে যে 3য় মাস পর্যন্ত যারা ফি দিবা তারা এটা লিখবা, যারা 2য় মাসে যুক্ত হয়েছে, কিন্তু এখানে একটা কথা বলি, 8টির কম ক্লাস পাওয়া, তাই তো 8টির কম ক্লাস পাইলে তখন আমি ক্লাস ভিত্তিক 50 বা 40 টাকা করে ধরে আমি ক্লাস তাদের একটা ফি আমি নিই। আর যারা 8 বা তার থেকে বেশি পায়, 8, 9, 10, 11, 12 যারা পায় তাদেরকে পরবর্তী মাসে পুরোটা ফি দিতে হয়। এই জন্য আমি এভাবে লিখে দিই যে যদি কেউ 8টার কম ক্লাস পাও তাহলে লিখে দাও যে তুমি কয়টা ক্লাস পেয়েছো, আর এই কয়টা ক্লাস পাওয়া তা হিসাব করার জন্য কি করতে হবে বলো তো? এই হিসাবটা তুমি কেমন করে করবা যে তুমি কয়টা ক্লাস পাইছো? যত তারিখে টাকা পেড হ্যাঁ, এই যে এখানে একটা শীট দিয়ে দিই আমি, তাই না? এখানে একটা শীটটা কিন্তু দিয়ে দিই ফি পেমেন্টের জন্য। তাহলে তুমি গ্রুপে এটা চেক করবা, দিয়ে তুমি কবে যুক্ত হয়েছো, যুক্ত হওয়ার পর তুমি এই ক্লাসগুলোর মধ্য থেকে তুমি তোমার পরবর্তী ক্লাস কোনটা হয়েছে, তুমি যে তারিখে, মনে করো তুমি 22শে জানুয়ারি পে করেছো, তাহলে 22শে জানুয়ারি পে করা মানে তুমি 22শে জানুয়ারি থেকে ক্লাস পেয়েছো। কেউ হয়তো বা 24শে জানুয়ারি যুক্ত হয়, তাহলে 24শে জানুয়ারি মানে সে 25 তারিখ থেকে ক্লাস, তার মানে সে 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস পাবে। কেউ যদি 19 তারিখ থেকে ক্লাস হয় তাহলে সে হয়তো 8টা ক্লাস পাবে বা 9টা ক্লাস পাবে। এইভাবে করে এইখানে ক্লাসের সংখ্যা দেওয়া আছে, তুমি যুক্ত হওয়ার পর কয়টা ক্লাস পেয়েছো সেটা এই যে মেসেজটা আমি যে ফরম্যাটে দিয়েছি এই ফরম্যাটটা লিখে দিয়েছি, স্যার আমি এই ব্যাচে যুক্ত আছি এবং 3য় মাসে যুক্ত হয়ে আমি এতটা ক্লাস পেয়েছি। যারা 8টির কম পাবে, আর যারা 8 থেকে বেশি পেয়েছো তাদের এই মেসেজ দেওয়ার দরকার নেই, তারা 3য় মাসের ফি পুরোটাই দিবা। কথা বুঝতে পারছো? যে মাসে তুমি যুক্ত হবা সেই মাসে যদি 8 বা তার থেকে বেশি ক্লাস পাও তাহলে পরবর্তী মাসের ফিটা সম্পূর্ণ দিতে হবে। আর যারা যে মাসে যুক্ত হবা সেই মাসে যদি 2টা ক্লাস পাও তাহলে তাদের আর ফি দেওয়ার দরকার নেই, তাদের ফিটা আমি যে ফি দিয়ে যুক্ত হয় সেটা পরের মাস হিসেবে ধরা হয়। এইভাবে আমি তোমাদেরকে মেসেজ দিতে বলি। এবার হচ্ছে 3য় মেসেজ, যে যারা একদমই নতুন যুক্ত হয়, যে আমার ফি যেমন তোমাদের এখন বর্তমানে 3য় মাসের কয়টা ক্লাস হচ্ছে বলো? 3য় মাসের আজ কয়টা ক্লাস? 3rd ক্লাস হবে, তাই তো? 3rd। তাহলে আজকে যে যুক্ত হবে সে কি 2য় মাসে যুক্ত হয়েছে নাকি 3য় মাসে যুক্ত হয়েছে? তাহলে 3rd মাসে যুক্ত হয়েছে। তাহলে 3rd মাসে যখন যুক্ত হয়েছে সে শুধু লিখে দিবে স্যার আমি 3য় মাসে নতুন যুক্ত হয়েছি, তাহলে তাকে আমি কোড দিয়ে দেবো, তার তো আর ফি দেওয়ার দরকার নেই, কারণ সে তো ফি 3য় মাসে দিয়ে যুক্ত হয়েছে। কারণ আজকে যে যুক্ত হবে, আজকে আমি হয়তো গুগল ক্লাসরুমে রিমুভ করেছি, এই যুক্ত করেছি, কালকে আবার তার রিমুভ হয়ে যাবে, কারণ আমি সবাইকে ঘরে একবার রিমুভ করে দিই। তাহলে সে আমাকে আবার কি করবে যে স্যার আমি তো মেসেজটা দিয়ে দিব যে যারা নতুন যুক্ত হয়েছে 3য় মাসে তারা এই মেসেজ দিবা যে স্যার আমি নতুন যুক্ত হয়েছে আমাকে কোডটা দেন, তাই না? তাহলে সে তাকে তো ফি দেওয়া লাগছে না, সে কি করবে এইভাবে লিখে দিবে, আমি তাকে কোডটা দিয়ে দিব, সে আবার যুক্ত হয়ে যাবে। আর একটা কথা আছে এই জায়গায়, 4র্থ নম্বরটা, যে যদি কারো ফি প্রদান করতে দেরি হয় তাহলে তোমরা জানাবে যে স্যার আমার ফি প্রদান করতে এই মাসে দিতে পারবো না, আগামী মাসের সাথে দিব, বা 5 দিন দেরি হবে, এক সপ্তাহ দেরি হবে, তাহলে আমিও তাকে কোডটা দিয়ে দিব, তাহলে সে যুক্ত হয়ে যাবে এবং তার সুবিধা মতো সে ফিটা দিলেই হবে। তাহলে ফি না দিলে কি সে ক্লাস করতে পারবে না বলো তো? ফি না দিলে কি সে ক্লাস করতে পারবে না? বা তাকে কি আমি মেসেঞ্জার থেকে রিমুভ করব বলো? যদি এই কথা কেউ লিখে দেয়, এই কথা লিখে দিলে সে ফি দিক আর না দিক তাকে আমি 1 মাস রেখে দিই, যেমনটা এই যে এইখানে করেছিলাম, যেমনটা এই মেয়ের ক্ষেত্রে করেছি। সে 3য় মাস এবং 4র্থ মাস কোনোটারই ফি দেয়নি, কারণ সে আমাকে বলেছে স্যার আমি একবারে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি তাকে রিমুভ করি নাই, করছি বলো? পরে যখন দেখলাম যে 4র্থ মাসও চলে গেছে, আমি সবাইকে রিমুভ করতেছি, অথচ 3য় 4র্থ মাসের ফি একসাথে দেওয়ার কথা ছিল,
তাহলে সে দেয়নি, তখন আমি তাকে রিমুভ করেছি, কারণ সে হয়তো আর পড়তে আগ্রহী না। কারণ আগের মেসেজটা ছিল 24শে নভেম্বর, দেখো আগের মেসেজ ছিল 24শে নভেম্বর, আর তারপরে আমি তাকে রিমুভ করেছি 10শে জানুয়ারি। তাহলে 10শে জানুয়ারিতে আমি রিমুভ করেছি, 10শে জানুয়ারি রিমুভ করার পর সে আমাকে আবার আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি, তখন সে যুক্ত হওয়ার জন্য আমাকে মেসেজ দিচ্ছে আবার। বলো এই ইনঅ্যাক্টিভ স্টুডেন্টকে আমি রাখবো? বলো। না স্যার। অনেকে ফি দিয়েছে, আমি ফি সহ ফেরত দিয়েছি, যে তোমাকে ফি দিতে মানে বলেছে কে, তোমাকে তো আমি যুক্তই করবো না। অতএব রেগুলার যারা হবে না, ফি আমি তো বলেছি যে তোমার যদি ফি দিতে সমস্যা হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে 3 মাস কেন 5 মাস আমি তোমাকে ফি পড়াবো, কোনো সমস্যা না আমার। কিন্তু তুমি যদি রেগুলার ক্লাস না করো তোমাকে আমি রাখবো না। টাকাটাও আমার কাছে ক্লাস করা কোনো ফ্যাক্টর না, টাকার জন্য তুমি পড়তে পারবে না এটা কোনো ব্যাপার না। তুমি আমাকে বললেই তোমাকে আমি পড়ার সুযোগ দিয়ে দিব, কিন্তু কন্টিনিউ করতে হবে। আমি তোমাকে পড়া শেখানোর জন্য পড়াচ্ছি, শুধু পরীক্ষায় পাশের জন্য না। অনেকে হয়তো পরীক্ষায় পাশের জন্য পড়াই, ভালো রেজাল্টের জন্য পড়াই, আমার ভালো রেজাল্ট মেন টার্গেট না। আমি তোমাকে পুরোটা পড়িয়ে দিব, পুরো ব্যাপারটা আমার সাথে মানে থাকতে হবে। ভালো না লাগলে তুমি যাও, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? আমার ওরকম 1000 স্টুডেন্ট দরকার নেই এক ব্যাচে, কিন্তু আমি চাইবো যারা রেগুলার থাকবে। বকাঝকা দিব, রিমুভ করবো, এর ভিতর থেকে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমার চলবে আর কি। কিন্তু সেগুলোর ভিতরে যদি আমি এলোমেলো ভাব দেখি তাহলে কি ভালো লাগবে পড়াতে? বলো। না স্যার। ভালো। আজকে কত স্টুডেন্ট যুক্ত হয়েছে ক্লাসে? বলো, আজ কতজন স্টুডেন্ট যুক্ত হয়েছে? 140। হ্যাঁ, 150-এর উপরে ক্লাস ছিল, স্টুডেন্ট ছিল 150-এর উপরে। এটা কি মানে ভালো আদর করে এখানে আনা হয়েছে? এই ক্লাসে আদর করে যত্ন করে আনা হয়েছে এখানে? তাহলে ওপেন গ্রুপে তো আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে তোমরা কি শুধু হ্যাঁ? আজকের জন্যই প্যাটানোর পরে তারা ক্লাসে যুক্ত হয়েছে, তাহলে তাদের নাকি সময় নেই, তাহলে আজকে কেন যুক্ত হইলা? বলো। তাহলে আমাকে রাগ করাটা স্বাভাবিক, আমাকে রাগ করতে হবে। আর রাগ করা যদি করে থাকি এটা তো আমার একটা মেজাজ খারাপের একটা বিষয়। তোমার উপর আমি রাগ করতে যাবো কেন? তোমার উপর রাগ করে কি আমি খুব ভালো আছি, বা আমার মেন্টালি খুব আমি আছি, ফ্রি আছি? বলো। আর 2 দিন ধরে আমি খুব ইয়াতে আছি, তো তোমাদের মেসেজ আমি 2 দিন ধরে দেখি নাই। আজকে এই যে বিকাল থেকে একটু দেখতেছি যে আমার এত রাগ লাগতেছে তোমাদের মেসেজ দেখতে এক একজনের। ঠিক আছে, স্টুডেন্ট আছো প্রায় 300-র কাছাকাছি, ক্লাস করতেছো 80 মানে 60-70 জন। আবার গ্রুপের মেসেজগুলো দিলে চেক করো না। যে গুগল ক্লাসরুমকে রিমুভ করছে, স্যার আমাকে কেন রিমুভ করছেন, আমি তো ফি দিয়েছি। এই কথা আর কি সাজে? বলো। স্যার আমি তো ফি দিয়েছি, আমাকে কেন রিমুভ করছেন? আর আমি তো বলেই দিয়েছি তোমাকে কেন রিমুভ করা হয়েছে, এবং তোমাকে যুক্ত হওয়ার জন্য কি মেসেজ দিতে হবে সেটাও আমি বলে দিয়েছি। সেগুলো না পড়ে মানে এইগুলো তুমি যখন তার মানে এই মেসেজ দেওয়া মানে তুমি অ্যাক্টিভ না। এবার থেকে এই মেসেজ দিয়ে দিবে তাকে আমি সাথে কিক করে দিব, একদম কিক বলো না তোমরা, ওখানে কিক আউট করে দিব, একদম রিমুভ করে দিব, কোনোভাবে রাখবে না এদেরকে। এই তো তোমরা মন খারাপ করো, যা করো তাই করো, আমার কোনো সমস্যা না। এত সুন্দর করে মেসেজ দিয়ে দেওয়া, দিয়ে দেওয়া, তা এখন আর কথা কি? হ্যাঁ, কথা চড়ে আমার মাথা সাথে সাথে গরম হয়ে যায়। ঠিক আছে, বিশেষ করে ফি এর ব্যাপার নিয়ে কথা বললে, স্যার আমাকে কেন, আমি তো ফি দিয়েছি। তোমার ফি দিয়েছো, তোমাকে আমার রিমুভ করার জন্য কি দায় পড়ে গেছে? বলো, খুঁজে তোমাকে আমি রিমুভ করতে যাবো? বলো। তোমার সাথে আমার কিসের রেশারেশি, রাগারাগি? তাই একটু যদি আমিও রিমুভও করি তারপরে তোমার মেসেজটা কেমন হওয়া উচিত ছিল? বলো। এইভাবে স্যার আমাকে কেন রিমুভ করছেন, আমি তো ফি দিয়েছি, এটা কোনো মেসেজ হতে পারে? না স্যার। তাহলে তুমি দেখতে পাচ্ছ স্যার কোনোভাবে হয়তোবা আমি রিমুভ হয়ে গেছে, স্যার আমাকে কোডটা দেন, এই তো। আবার থার্ড ইয়ারে তোমরা পড়ো কোনটা গুগল ক্লাসরুম আর কোনটা গুগল মিট সেটা বুঝো না, অথচ ফার্স্ট ইয়ার থেকে পড়তেছে। আজকে আমি দিয়েছি, কোড দিয়েছি, দেখি সে গুগল মিটের মাধ্যম দিয়ে সে যুক্ত হতে যাচ্ছে, সে হতে পারতেছে না। আরে গুগল ক্লাসরুমের কোড দিয়ে কি গুগল মিটের মাধ্যমে কি যুক্ত হতে পারবা? বলো। না স্যার। 15-20 মিনিট ধরে টাকা মেয়ে কথা বলছে, তুমি আমাকে স্ক্রিনশট দাও, সে স্ক্রিনশট দিতে 15 মিনিট টাইম লাগছে তার। আমি অপেক্ষা আছি সে স্ক্রিনশট নিবে, দেখি তার নাই। পরে দিছে আবার স্ক্রিনশট, দেখতেছি গুগল মিটের মাধ্যমে সে যুক্ত হতে চাচ্ছে, তা কি করে হবে? আমি তো বলছি গুগল, এটা তো হচ্ছে গুগল ক্লাসরুমের কোড, গুগল মিট তো হচ্ছে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি তারপরে মেসেজ চেক করলাম যে সে কি নতুন, দেখি না, সে তো অনেকদিন আগে থেকে আছে। মানে কি বলবো, যে প্রচুর মেসেজ, তোমরা তো জানো না যে কি ধরনের মেসেজ আসে আর কি ধরনের বিরক্তি করা আমার অবস্থা পড়ে যায়। হ্যাঁ,
আর আরেকটা হচ্ছে তোমাদের যে কবে ক্লাস আছে সেই ক্লাসটা কি উপরে লেখা আছে না গুগল অ্যাপ গুগল ক্লাসরুমের এই যে গ্রুপের উপরে লিখে দেওয়া জি আছে? স্যার। জি যদি কারো সন্দেহ হয় যে আমি ভুলে গেছি যে স্যার কবে জানো, আমিও মাঝে মাঝে ভুলে যাই যে থার্ড ইয়ারে কবে জানো ক্লাস আছে, অন্য আমি গুগল ক্লাসরুমে ঢুকলেই উপরে লেখা থাকে, এই যে এইভাবে লেখা উপরে আছে, হাইলাইট। এখানে লেখা আছে তোমার গ্রুপের নামের পাশে এখানে দিয়ে দেওয়া আছে, তুমি তখন গেলে দেখতে পাচ্ছ সানডে। আর মাঝে মাঝে আমি ক্লাস মিস হয়ে গেলে বা কোনোভাবে মানে মিস ক্লাস পূরণ করতে আমি হয়তো অন্য সময় ক্লাস নিই, সেটা তো রেগুলার ক্লাস না। তোমাদের এই টাইম বাদে অন্য কোনো টাইমে ক্লাস নিলে আমি বলে দিব যে আমি ক্লাস এই টাইমে নিব। তাছাড়া আমি যদি কিছু না বলি তাহলে বুঝতে হবে যে এই টাইমে তোমাদের রেগুলার ক্লাস হবে, আমি যদি কোনো কিছু না বলি। এবং হয়তো আমি দূরে থাকি, অনেক সময় মেসেজ দিতে ভুলে যাই, হয়তো আমার কাছে মোবাইল ফোন নাই, তাহলে সর্বোচ্চ 6:30টায় ক্লাস হওয়া 7টা পর্যন্ত অপেক্ষা করবা। তারপরে যদি আমি কোনোভাবে ক্লাস নিতে না পারি, চুপ থাকবা যে স্যার হয়তো দূরে আছে কোনোভাবে, সে মানে হয়তো মেসেজ দেওয়ার কোনো সুযোগ নেই বিধায় তিনি হয়তো বলতে পারছেন না। এই তো নাকি, এটাই তো বুঝবা। বা কেউ একজন আমাকে কল দিবা, কেউ একজন মোবাইল না থাকলে তুমি কল দিয়ে করবা কি, মোবাইল থাকলে তো আমি দিয়ে দিতাম মেসেঞ্জারে নাকি, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে আমি দিয়ে দিতাম, তাহলে মোবাইল করেও তো আর কারো কোনো কাজ হচ্ছে না, কারণ ফোনই তো আমার কাছে নাই। অতএব ধরে নিবা যে আমি বলি নাই কিছু, 7টা পর্যন্ত অপেক্ষা করবা, তাহলে আজকে আর ক্লাস হবে না, কোনো না কোনো ভাবে মিস হয়। তাছাড়া আমার কাছে ফোন থাকলে যদি আমার 5 মিনিটও দেরি হয়, তাও আমি কিন্তু বলেছি যে 5 মিনিট পরে নিব। যেমন আজকে গেস্ট আসছিল, ঠিক গেস্ট আসছে 6টা 25-এ, এখন 5 মিনিট পর তোমাদের আমার ক্লাস, এখন কিভাবে শুরু করি? এখন গেস্ট আসলে এটা বেয়াদবিও হয় নাকি? তো আমি 7টায় বলে দিলাম যে 7টার সময় নেবো, তারপরে যে চলে যায়, আমি বললাম তাহলে আমি একটু ক্লাস নিবো, আপনারা ইয়ে করেন। এই যে এখন চলে গেল, তো পাঠিয়ে দিলাম। এই তো কাজ হঠাৎ করে হয়, আমারও হয়, তোমাদেরও হয়, কিন্তু যেটা দেখে মনে হয় যে আমাদের থেকে তোমরা একটু বেশি ব্যস্ত, মানে আমার থেকে তোমরা একটু বেশি ব্যস্ত। এটার জন্য আমার কাছে বেশি লাগে যে অতিরিক্ত যারা বেশি, মানে বেশি যারা হচ্ছে ব্যস্ত, তারা দয়া করে আমার এখানে থেকো না প্লিজ, ঠিক আছে? তো আমি পড়াই, ঠিক আছে, টাকার জন্যই পড়াই হয়তো বা অবশ্যই, কিন্তু এতটা না, বুঝতে পারছো? তো স্টুডেন্ট সংখ্যা 50 দিয়ে শুরু করছিলাম, এখন স্টুডেন্ট সংখ্যা কত বলো তো, তোমরা আইডিয়া করো, তোমাদের ব্যাচে কতজন আছে? হ্যাঁ 100 করে যদি ধরি, 350 থেকে 400 নাকি? হ্যাঁ, এখন দেখো তোমাদের মেসেঞ্জার গ্রুপে স্টুডেন্ট সংখ্যা আছে প্রায় 300-র কাছাকাছি। এ পর্যন্ত দেখো যুক্ত হয়েছে 185, তাহলে বাকি কতজনকে আমার রিমুভ করতে হবে মেসেঞ্জার গ্রুপ থেকে? স্যার এটা সেকেন্ড ইয়ার। সরি, থার্ড ইয়ার, তাই তো? আমি তো এখন রিমুভ, ওটা যুক্ত হয়েছে, তাহলে থার্ড ইয়ারে তোমরা আছো, দুইটা গ্রুপ করা হয়েছে, একটা হচ্ছে 250, এখানে আছো মনে করো 249, কারণ 249-এর বেশি রাখা যায় না। আর এখানে আছে কতজন? এখানে হচ্ছে 56 জন, তাহলে কত? 300 প্লাস স্টুডেন্ট তোমরা আছো। 300। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট আজকে তোমরা যুক্ত হয়েছো 150 জন, তাও সেটা পেয়াদায়, বাকি 50% কিন্তু যুক্ত হয়নি, এখনো হয়নি কিন্তু তারা, ঠিক আছে? তো তাহলে এই বাকি 50 জনকে আনতে গিয়ে আমাকে কি রাগারাগি করতে হলো যাতে এই 50 জন যুক্ত হয়। তারপরেও তাই না, আর হয়তো 10-15 মিনিট পর তারাও আউট হয়ে যাবে, ঠিক আছে? তো দরকার নেই আমার। লাইভে যদি আসলে ব্যাতের বাড়ি খায় যদি যুক্ত হতে হয়, হ্যাঁ। তাহলে আর কিরা হইল। তাহলে এটা বাদ দিলাম, তাদের টাকাই তো, তাদের ক্লাস, তাদের প্রাপ্য জিনিস, তারা বুঝে নিতে পারতেছে না, আমার কি দায়? কিন্তু তুমি ক্লাস করো না করো সেটা তোমার দায়, কিন্তু আমার মেসেজ টেসেজ পড়ে যদি না পড়ে উল্টাপাল্টা করো, তাহলে কিন্তু আমি রাখবো না, ঠিক আছে? এই যে দেখো সেকেন্ড ইয়ারে ওদের কিন্তু অলরেডি টাইম দেওয়া হয়েছে যে আমি 11 তারিখে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করব। তাহলে ওরাও ছিল দুটা গ্রুপ, কিন্তু একটা হচ্ছে 185 আর একটা গ্রুপে 0। তাহলে এখন তার মানে তারা কিন্তু প্রায় কত, 300 স্টুডেন্টের মধ্যে 185 জন যুক্ত হয়েছে, তার মানে 115 জন এখনো যুক্ত হয়নি। এদেরকে আমার কি করতে হবে? গুগল মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করতে হবে। এই রিমুভ যখন করব তখন সবাই আবার যুক্ত হবে, আবার 300 জন হয়ে যাবে, তাহলে আমাকে বাড়তি যুক্ত করতে হলো আবার কতজনকে রিমুভ করে বলো? 115। হ্যাঁ, 115 জনকে আবার আমাকে রিমুভ করতে হচ্ছে, আবার আমাকে যুক্ত করতে হচ্ছে। এবং তাদের খেয়ালই নাই যে তারা আমার কাছে পড়তেছে, হয়তো যে মাস হয়ে গেছে, স্যার মেসেজ দিচ্ছে, এরা হয়তো দেখেইনি। তোমাদের ক্ষেত্রেও তাই হবে, কালকে রিমুভ করব। এই গুগল ক্লাসরুমে যুক্ত হতে না হলে 15 দিন টাইম লাগবে, তাদের সবার 15 দিন টাইম নেবে তারা। আমি সময় দিব মাত্র 2 দিন, এই 2 দিনের ভিতরে যুক্ত না হলে তাকে আমি রিমুভ করে দিব। এবং এবার যাকে আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করবো তাকে আমি দ্বিতীয়বার যুক্ত করবো না, এটা বলে দিলাম আমি, ঠিক আছে? স্যার, হ্যাঁ, এবার থেকে আর মেসেঞ্জারে ওই গুগল মিটের লিংকটা দিবেন না। না আমি এখন ওটা আমি ভাবছি, আমি কিছু কথা তোরা সরাসরি তোমাদেরকে বলার জন্যই আমি এটা করেছি, যে যারা যুক্ত থাকবে
আমি অনেক সুবিধা দিয়েছি, কিন্তু ওরা তোমরা একটু বেশি ব্যবহার করতেছো উল্টাপাল্টা। তো এই জন্য যাদের আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করবো, দিয়েছেন সেটা ইউটিলাইজ আমরা করতে পারতেছি না। তাহলে সেই আপনাকে জায়গাটাতে দিতে হবে। আমি মেসেঞ্জার গ্রুপ থেকে যাকে রিমুভ করবো তাকে আমি দ্বিতীয়বার এই গ্রুপে যুক্ত করবো না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমি শুধু গুগল ক্লাসরুমে আমি হচ্ছে ক্লাস লিংক দিব। ঠিক আছে? তো এই দুটা, তাহলে তোমরা অতটা অ্যাক্টিভ হয়ে গুগল ক্লাসরুম যখন ক্লাসে যুক্ত হতে পারবা না, তখন তুমি ঠিকই গুগল ক্লাসরুমের কোড আমার কাছ থেকে নিয়ে নিবা। মেসেঞ্জারে দিই কারণ কি, দেখো সেই তোমার মোটামুটি তোমাদের কিন্তু 50% ক্লাস হয়ে যায়। তোমাদেরকে পুরো মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করতে করতে আমার চলমান মাসে 6টা ক্লাস কিন্তু হয়ে যায়। অনেকে চালাকি করো কি, যদি কোনোভাবে 7-8টা হয়ে যায়, সে আর ওই মাসে যুক্ত হয় না মেসেঞ্জার গ্রুপে। ওই মাস শেষ হয়ে যাওয়ার পরে বলে, স্যার আপনার নতুন মাস কি শুরু হয়েছে, নতুন মাসের কয়টা ক্লাস চলছে? তাহলে সে ওই যে মাসটা শুরু হবে সেই মাসের ফি দিবে। তার মানে আগের মাসের ফি তো আর দেওয়া লাগবে না, কিন্তু সে অলরেডি 7-8টা ক্লাস করে ফেলেছে। ঠিক আছে, করে ফেলেছে। এবং সে কিন্তু পরবর্তী যে 4টা-5টা ক্লাস আছে সে তো যুক্ত হয়ে গুগল ক্লাসরুমে পেয়ে যাচ্ছে নাকি, পাচ্ছে। তাই জন্য সে পরের মাসে আর ওই চলমান মাসে যেটা আমি রিমুভ করলাম ওই মাসে আর যুক্ত হওয়ার প্রয়োজন মনে করছে না, ওই মাসের ফিও দেওয়া লাগবে না। বুঝতে পারছো? মানে তোমরা কত বুদ্ধিমান। আপনি এত চালাকি। বললাম তো, আমি তো ডিল করতেছি, তোমরা তো বুঝো না যে কি পরিমাণ স্টুডেন্টদের চালাকি আমাকে সহ্য করতে হয়, যে এদের নিয়ে আমরা দেশ গড়বো কিভাবে ভাই। ওই যে বললাম যে 4টা ক্লাস পেয়েছে বলে সে আমাকে রেগে গিয়ে বলছে, স্যার আপনি আগে বলেননি কেন যে স্যার আপনার চলমান মাসে 4টা ক্লাস বাকি আছে, তাহলে আমি পরের মাসে যুক্ত হতাম, এই মাসের ফিটা দেওয়া লাগতো না, এই যে 200 টাকা দিতে হবে এটা তো বাড়তি দিয়ে দেওয়া লাগতেছে। তাহলে আমি অবাক হয়ে গেলাম পুরো। আমি বলছি তোমার কোনো টাকা আমার দরকার, তুমি যে 4টা ক্লাস পেয়েছো এটা তুমি ফ্রি পেয়ে গেলাম মনে করো, দিয়ে তার টাকা আমি ফেরত দিয়ে স্ক্রিনশট দিয়ে তাকে আমি গ্রুপ থেকে বাদ দিয়েছি। বুঝতে পারছো? তো বললাম তো যে রাগ ঝালতেই আর নেই। এরকম ঠান্ডা মাথায় অ্যাকশন নেবেন, এরপরে রাগ করে নিজের ক্ষতি করবেন না। না আমি তো বলেছি, এখন আমি যে বলে দিলাম, যদি ব্যাসটা আমি বললাম তো যে আমার এত রাগ হয়ে গেছিল যে আমি তোমাদের পড়ানোতে আমার খুবই মেন্টালি খুব পড়তেছে। আমি একা একা ডিল করি, অন্য কাউকে নিয়ে আমার করার ইচ্ছা নেই। কোনো কিছু ঝামেলা আমি পছন্দ করি না জীবনে, অনেক ঝামেলা জীবনে পাইছি, কাউকে আমার বিশ্বাস হয় না। আমি মানুষকে বিশ্বাস করি না, আর বাঙালিদের তো বিশ্বাসই করি না। আমি নিজেও বাঙালি, তারপর আমি বাঙালিদের বিশ্বাসই করি না, সত্যি বলছি। আমি মানুষকে বিশ্বাস করতে এখন ভয় পাই, আর ওই বাঙালি তো কঠিন জিনিস। এখানে তো তাও স্যার গ্রুপে আছে। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমাদের উপস্থিতির উপর নির্ভর করে স্যার গ্রুপ থেকে লিড নিয়েছিলেন এমনটা। যে তাই হোক, একটু যা বললাম যদি এরপরে এইগুলো মেনটেন করতে পারো। আর কতবার বলবো, আমার নিজেই লজ্জা লাগতেছে এই কথা বারবার বলতে। হ্যাঁ, বিশেষ করে তোমরা যারা রেগুলার তাদের কাছে আমার লজ্জা লাগে যে স্যার একই কথা প্রত্যেকবার বলে, এটা আমার একটু লজ্জা লাগে, সত্যি বলছি। কিন্তু কিছু করার তো নাই। যখন রাগ হয়ে যায় তখন আমি মেসেজগুলো দিই, খুবই রাগ হয়ে গেলে বলি। হ্যাঁ, 3rd ইয়ারে পড়তেছো, হ্যাঁ এটা সবাইকে বলা উচিত। আমি প্রত্যেকটা গ্রুপে করবো, প্রত্যেকটা গ্রুপে স্টুডেন্ট এরকম। আমার নতুনদের নিয়ে কোনো আপত্তি নেই, নতুনরা একটু ভুল করতে পারে, তারা হয়তো জানে না, তারা মিস করতে পারে। কিন্তু পুরনো যখন করে কেউ, তখন আমার আর ভালো লাগে না। হ্যাঁ, তখন মনে হয় যে আমি কি শেখালাম। এরা আমার কাছে যদি ক্লিয়ার মেসেজগুলো যদি বুঝে জীবনে কিছু না করতে পারে বা ডিল করতে না পারে, তাহলে বাকি পড়াশোনা করে তারা কিভাবে বাকি জীবনে তার সমস্যার সমাধান করবে। তাহলে এই দুটা কথা খেয়াল রেখো। তাহলে আমি বললাম কি, আগামীকাল সকালে আমি লিখেই দিব আজকে ক্লাসটা দেওয়ার পর, যে আগামীকাল সকালে সবাইকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে, গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, এবং এই মেসেজটা দিয়ে দেওয়া হবে। এই মেসেজে 4টা বিষয় বলা আছে, এই 4টা বিষয় খেয়াল করে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই মেসেজ অনুসারে তোমরা মেসেজটা লিখে দিবা। আর প্রত্যেকটা মেসেজ দেওয়ার সময় অবশ্যই ব্যাচের নাম উল্লেখ করে দিবা। কারণ আমি বুঝবো কেমন করে, কারণ একই নামে অনেকে আছো, একই নামে ভিন্ন ভিন্ন গ্রুপে আছো, নাম দেখে বোঝা সম্ভব না। এই জন্য তোমরা করবা কি, ব্যাচের নাম লিখে দিবা এবং সাথে তোমার সমস্যাটা কি মানে সেটা বলা হবে। এবং মেসেজ দিয়ে একটু অপেক্ষা করবো। অনেক সময় দেখা যাচ্ছে আমি ব্যস্ত আছি, ক্লাসে আছি, বা হচ্ছে অন্য কোনো কাজে আছি, আমি অবশ্যই তোমার মেসেজ পড়বো এবং পড়ে তোমার সমস্যাটার সমাধান দিব। টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু আমি অ্যাক্টিভ স্টুডেন্ট চাই, ঠিক আছে? অ্যাক্টিভ। আমার বেশি স্টুডেন্টের দরকার নেই, অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে, আমার অনেক বেশি হয়ে গেছে। কারণ আমি কি বন্ধু বান্ধবদের এই স্যার ওকে নেন, নেন, তা যাও হয়ে গেছে। কারণ যেহেতু আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, আমি শুধু মান্থলি ফি সিস্টেমে এবং গুগল ক্লাসরুমে যুক্ত হওয়া না হওয়া নিয়ে এই ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ আমি বুঝবো। এছাড়া আমার অন্য কোনোভাবে সিস্টেমে বোঝা সম্ভব না, এত সময় আমি দিতে পারবো না। ঠিক আছে? তো এখন যদি কারো কোনো কথা থাকে একটু বলো, একটু কথা থাকলে একটু বলো দেখি।
কারো কোনো কথা আছে, আপত্তি বিপত্তি কিছু আছে? না স্যার। না স্যার, কোনো আপত্তি নেই। আচ্ছা, তো আজকে যেহেতু ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসটা তোমাদের কাউন্টের মধ্যে পড়বে না, মানে আজকের ক্লাসটা ধরলাম না। আগামী দিন ক্লাসটা নেওয়া হবে। এই যে 2টা বা 3টা ক্লাস মিস গেছে, শুক্রবার করে আমি আবার যেমনটা এর আগে পুজিয়ে দিয়েছি ওইভাবে দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে যেহেতু পড়াই নাই, আমাদের পড়ার হিসাব আসবে না। এটা শুক্রবার বা স্যার শনিবার। রমজান মাসে আপনি কখন ক্লাস নেবেন? এটা এর আগের বার তো আমরা রাতে নিয়েছিলাম নাকি? না স্যার, জি, সকালে স্যার। নিয়েছিলেন। না স্যার, সকালে নিয়েছিল। সকালে নিয়েছিলাম। সকল মুসলিম। আচ্ছা, তাহলে সকালের দিকে নিব। হ্যাঁ, যেহেতু এর আগে কাল যেন রাতে নিয়েছিলাম, মনে হয় 9টার বা ওই ব্যাচগুলো রাতে নিয়েছিলাম। আর যারা রাতে নিলে ভালো হয়। আর যারা একবার নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, সন্ধ্যায় যারা আছো তাদেরটা সকালে নিতে হবে। 7টার দিকে নিয়েছিলেন স্যার। হ্যাঁ, যারা হচ্ছে সন্ধ্যার ব্যাচ তাদেরকে আমরা সকালে নিতে হবে, আর যারা হচ্ছে 9টার পরে ব্যাচ তাদেরটা রাতেই রাখবো। কিন্তু ওই যে নামাজের জন্য যে ব্যাচটা হয়ে যায়, তোমাদের 8:30টার মধ্যে নামাজ থাকে, 8:30 9টা এই সময়, তাই তো? এটা আর হচ্ছে ওই ব্যাচগুলো, নামাজ 8টায় শুরু হয়, হ্যাঁ। পরে আর কি তো ওই জন্য আমাকে একটু টাইমটা চেঞ্জ করতে হয়। তবে এই সময়ে ব্যাচে উপস্থিতি কমে যায়, কিন্তু আমি বলবো উপস্থিতি ক্লাসে কমে যায়, কিন্তু গ্রুপ থেকে যাকে আমি মেসেঞ্জার গ্রুপ থেকে একবার রিমুভ করব, তাকে আমি আর দ্বিতীয়বার যুক্ত করব না। যদি খুবই যুক্ত হতে ইচ্ছা হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা নির্দিষ্ট জরিমানা দিতে হবে, এবং তুমি যে মাসগুলো করবা না সেই মাসের ফি আমাকে দিতে হবে। আমার ইচ্ছা নাই তোমাকে যুক্ত করার, তবে এই কথাগুলো বলবো তোমাকে যুক্ত না করার জন্য। বাকি যদি তুমি এই শর্তগুলো মেনে যুক্ত হতে পারো তো হতে পারো। মনে থাকবে বাকিটা অনলাইনে এখন অনেক সিস্টেম আছে, অনেক বড় ভাই ছোট ভাই অনেকেই পড়াচ্ছে, তোমরা দয়া করে ওদের কাছে গিয়ে পড়ো, আমাকে বিরক্ত করবা না। বুঝতে পারছো? আমি এখন বললাম। স্যার। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি তো স্কুলে জব করি, তো রোজার সময় হচ্ছে সকালে 8টার দিকে হয়তো বা ক্লাস শুরু হইতে পারে। তো আমাদের ক্লাসটা এই মানে অনলাইন ক্লাসটা কখন শুরু হইতে পারে? এটা আমরা মোটামুটি মনে হয় কয়টা, যদি 2টা ব্যাচ করতে হয়, কারণ ওই যে বললাম 6:30টার একটা, যেটা হচ্ছে 8টার, এই দুটো যদি সকালে আনতে হয় তাহলে মেইনলি একটা শুরু করেছিলাম মানে 7টা না 7:30টায় শুরু করতাম একটা, আর একটা 9টায় শুরু করতাম এই। তবে যাদের খুব সমস্যা হবে এই 1 মাস লাইভ ক্লাস না করতে পারলে তো রেকর্ড ক্লাসগুলো করে নিও, ঠিক আছে? কারণ সবার মতো করে টাইম আমি মিলাতে পারবো না, বা এটা হবেও না। এই জন্য কারো সুবিধা হবে কারো অসুবিধা হবে, সবার মতামত নিতে গেলে আমি টাইম ফিক্স করতে পারবো না। অতএব আমি যে টাইমটা বলবো সেই টাইমে যদি যুক্ত হতে পারো লাইভে তাহলে হয়েও, না হলে রেকর্ড ক্লাস দেখে নেবে। এই তো 1 মাস, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইটুকুই। তো আমি স্যার আমাদের এই সময়টা যদি সকালে রাখেন তাহলে শনি সোম বুধ রাখেন। আচ্ছা, সমস্যা নেই। তোমাদের তো শনি রবি মঙ্গল বৃহস্পতি, তাই তো? আচ্ছা, তো আমি দেখি চেষ্টা, তুমি তো বলেছো আমি নলেজে থাকবে, আমি চেষ্টা করবো দেখি করা যায়। জি স্যার। আচ্ছা, হয়তো সবার মিলবে না, বললাম না সবার টাইম মিলবে না। এখনো অনেকে হয়তো বা স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্যান্য অফিস তো বন্ধ থাকে না, অনেকে হয়তো অন্যান্য চাকরি টাকরি করতে পারো। তো তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, যদি লাইভ ক্লাস না করতে পারো তো রেকর্ড ক্লাসটা করে নিও, তবে মিস করবা না। কারণ 3rd ইয়ারে আছো, অনেকগুলো কোর্স, ঠিক আছে তো? অনেকগুলো কোর্স। এখানেও যদি মনে হয় যে রমজান মাসের 1 মাস তুমি আরাম করে ক্লাস করবো, আরাম করে পড়াশোনা করবো, তাহলে তোমার আমাকে দরকারই নেই, তুমি থেকোই না গ্রুপে, তোমাকে আমার কোনোভাবে দরকার নেই, ঠিক আছে? যদি আরাম করে পড়াশোনা করতে চাও, আর যদি ভালো করে কঠিন প্রশ্ন করো তাহলে রমজান কেন, আরো কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি ক্লাস করবা। এটা হলো আমার কথা। কারণ জীবনে সদিচ্ছা থাকলে সবকিছু। হ্যাঁ, সবকিছু ওই তো বললাম যে সদিচ্ছা, আমি তো আমার জীবন দিয়ে ভাবি, আমার জীবনে যে সমস্যার ভিতর দিয়ে আমি পড়াশোনা করে এসেছি, আর কারো এরকম সমস্যা থাকার কথা না, ঠিক আছে? অতএব আমি কোনো অজুহাতই ধরি না, কোনো অজুহাতে আমি গুনি না। যে বলছো না স্যার আমার টাকার সমস্যা, 3rd ইয়ারে এসে কেউ যদি আমাকে টাকার সমস্যা বলে তাহলে আমি তাকে আর গ্রুপে রাখি না। তোমার ভিতরে কোনো আত্মমর্যাদা বোধই নাই, তোমার দ্বারা সমাজের তোমার পরিবারের জন্য কিচ্ছু হবে না, ঠিক আছে? কারণ এই 3rd ইয়ারে উঠে তোমার কমপক্ষে টিউশনি করে 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ব্যাপার বলো? কোনো ব্যাপার না। না স্যার। এবং বলো না যে স্যার পড়াশোনা করতে গিয়ে টিউশনি করলে পড়াশোনা নষ্ট হয়। আমি প্রচুর টিউশনি করেছি, রাত 11টা পর্যন্ত টিউশনি করেছি, কই আমার তো নষ্ট হয়নি, আমি তো ঠিকই পড়াশোনা করেছি। তো তোমাদের যে টেক্সট পড়াচ্ছি ওই টেক্সট আমি পড়েছি বলেই পড়াচ্ছি। আমি যদি টেক্সট না পড়তাম তাহলে আমার কি দায় পড়ে গেছে তোমাকে টেক্সট পড়ানো? পড়াতে পারতাম? মেইনটেইন করলেই হয়, আর কিছু লাগে না। হ্যাঁ,
তো এই জন্য যে তোমার আত্মমর্যাদা বোধ বাড়াও, ইংলিশে পড়ো, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে এবং সময় দিতে হবে। অন্যান্য চাকরি বাকরি যাই করো না কেন, জীবনে যদি পরিবর্তন করতে হবে, ওই চাকরি থেকে আর উন্নত জায়গায় যেতে চাও, তাহলে সময়টাকে কাজে লাগাতে হবে। প্রচুর সময় আছে, 24 ঘন্টার মধ্যে প্রচুর সময় আছে 8 ঘন্টা পড়াশোনা করার মতো। রাত জেগে পড়াশোনা করো, জীবনের মুখের উপর কালি উঠাই দাও, ব্রণ উঠে যাবে শরীরের উপর দিয়ে, ঠিক আছে তো? চোখের নিচে কালি পড়ে যাবে পড়াশোনার জন্য। চেহারা সুরতে দরকার নেই, মেয়ে হোক আর ছেলে হোক, একসময় আসবে সব ঠিক ঠিক হয়ে যাবে। তুমি নিজে বুঝতে পারবে না তোমার পরিবর্তনটা কিভাবে হয়েছে। হ্যাঁ, তো এই জন্য অজুহাত দেখাবে না। আর যে কথাগুলো বললাম এইগুলো যদি মানতে পারো মানো, না হলে আমি কোনো কথা না বলে জাস্ট তোমাকে রিমুভ করে দিব। কোনো কথা বলবো না, কোনো আপত্তি বিপত্তি কিচ্ছু বলবো না। তো তোমার মেসেজ দেখে আমি বুঝবো তুমি ইনঅ্যাক্টিভ, তোমাকে আমি গ্রুপ থেকে সাথে সাথে রিমুভ করে দিব। আর কোনো কথা হবে না। কিসের জন্য রিমুভ করলাম, কেন করলাম, ওই অজুহাতের মেসেজও আমি লিখতে যাবো না কোনো। বুঝতে পারছো? অনেক হয়েছে তোমাদের, খুব ইনঅ্যাক্টিভ হয়েছো, দরকার নাই। আচ্ছা, তো অনেক কথা বললাম, যদি খারাপ কিছু বলে থাকি মাইন্ড করবে না। যা বলেছি তা হয়তো আমার স্বার্থে বলেছি, তোমাদের স্বার্থ জানি না কাজে লাগছে কিনা। তবে আমি আমার দেশ নিয়ে, আমার দেশের মানুষ নিয়ে খুবই হতাশ। ঠিক আছে, এদেশে ভালো কিছু আশা করা যাচ্ছে না। সৃষ্টিকর্তা যা ওকে এ দেশে যখন জন্ম দিয়েছে তখন আর কিছু বলার নাই। হ্যাঁ, এদেশের মানুষ আমরা খুব ভালো না, খুব খারাপ। ঠিক আছে তো? খুব ভালো না বললে তাও ভালো বোঝায়। আমার ভাষাটা দেশে রয়ে গেলেন ভুল। কেন? চলে গেলেন, হ্যাঁ, কোথাও চলে যেতেন, অন্য কোথাও চলে যেতেন, অন্য কোনো দেশে। না সেটা তো হচ্ছে না, বলো সেটা কি হচ্ছে? সবসময় তো সবার জন্য হয় না। চলে গেলে দেশের জন্য ভালো লাগে। হ্যাঁ, সবার জন্য সবকিছু হয় না। চেষ্টাও হয়তো বা করেছি, হয়নি, হচ্ছে না। হ্যাঁ, বা অন্য কোনো ফ্যামিলির কারণে হোক, হচ্ছে না, কোনো না কোনো কারণে হচ্ছে না। কিন্তু বললাম তো যে দেশে মানে আমরা আমাদের জন্য সবচেয়ে বেশি ঠকবাজ, আমরা আমাদেরকে ঠকাচ্ছি, অন্য দেশের কথা বাদ দিলাম। আমরা সত্যি আর বলতে এটা একটা আমাকে অনেকে পরিবর্তনের সুযোগ বলে থাকা যে সত্ত্বেও চলে যাও, হ্যাঁ। অন্য কিছু করো, বাট আমি বলি যে খারাপ হলেও আমার দেশেই থাকবো। কেন যে বলি, পরে ওরা আবার বলে যে পরে পস্তাইতে হবে। আবেগ দেখানো জায়গা দেশ না তো। তুমি যে আবেগটা দেখাচ্ছ, এই আবেগ তো দেশ। আমি বলছি যে দেশ সত্তাটা ঠিক ঠিক আছে, কিন্তু তুমি যে মানুষ সমাজে আছো সেই মানুষগুলো তো ভালো না। এই আবেগ দেখিয়ে তো কোনো লাভ নাই। সুযোগ থাকলে যাওগা। বুঝতে পারছো? দেশপ্রেম দেখিয়ে তো লাভ নাই। এই যে যারা বলে যে আমাদের একজন প্রার্থী ছিলেন, তাই না? ও কি, ওর কি দেশে বিদেশে যাওয়া কি চারটি মানে কোনো ইজি ব্যাপার না, বলো? জি স্যার। হ্যাঁ, সে দেশের জন্য চেষ্টা করতে চেয়েছে, সে কি যোগ্য প্রার্থী না একজন? বলো, তার অযোগ্যতার কি আছে? ধরতে গেলে সবার চেয়ে হ্যাঁ, ছিল। তার অযোগ্যতার কিচ্ছু নাই, এক চুলো অযোগ্যতা নেই। কিন্তু তুমি কি তাকে গ্রহণ করতে পেরেছো? বলো, না স্যার। গ্রহণ করতে পারোনি তো। স্যার আপনি যদি লায়নকে সার্কাসে রাখেন, ওই লায়ন ও সার্কাসের মতো হয়ে যাবে। হ্যাঁ, সার্কাসের মতো হয়ে যাবে। বরং সে বনে থাকলে যে তাগড়া ছিল, সে তাগড়াটা একদম শুকনে কাঠ হয়ে যাবে। তার হিংস্রতা দেখে বিড়ালকে দেখে ভয় পাবে, কিন্তু বাঘকে দেখে ভয় পাবে না, এমন হয়ে যাবে বাঘ। ঠিক আছে, তো তুমি কার জন্য দেশপ্রেম দেখাতে যাচ্ছ? কে তোমার দেশপ্রেম শুনতে যাবে ভাই? অতএব আমার মধ্যে অত দেশপ্রেম নাই, বাট মানে কেমন যেন লাগে যে দেশ ছেড়ে চলে ওই যাবো। লাগাটা বন্ধুর সাথে থাকলেও খারাপ লাগে। যখন তুমি একটা ম্যাচে থাকছো, 2-1 বছর তোমার বন্ধুর সাথে থাকছো না, যখন দেখবা যে চলে যাচ্ছে, তোমার মন খারাপ হবে। কিন্তু একবার তোমার দূরত্ব হয়ে যায়, আর খারাপ লাগবে না। ওটা একটা মানে আমাদের হ্যাবিচুয়াল একটা ফ্যাক্ট। এটা হ্যাবিটের জন্য এরকমটা হয়। কিন্তু ভবিষ্যৎটা ভাববা যে আগামী 100 বছরে তুমি তোমার দেশের আদর্শ নিয়ে বা তোমার দেশের ভালো নিয়ে তুমি ভাবতে পারো কিনা, বা তুমি যদি ভালো ভাবেও তোমার ভালো ভাবাটা তুমি তোমার দেশে প্রয়োগ করতে পারবা কিনা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আমি দেশ প্রেমিক বা আমি আমার দেশকে ভালোবাসি, আমি চাই আমার দেশটা এমন হোক, কিন্তু আমি কি পারবো আদৌ প্রয়োগ করতে? যদি না পারি তাহলে তো হলো না। তাহলে আমার এসব বোধহয় আলাদা করে আবেগ দেখিয়ে লাভ কি? ঠিক আছে, তো এই জন্য আমার থাকবে যে যদি সম্ভব হয় চলে যাও, স্বার্থবাদী হও। এদেশে ভালোবাসা দেখিয়ে কেউ মানুষ হয়নি, বা কেউ কাউকে। নজরুলকে নিয়ে কি কুকথা হচ্ছে না? রবীন্দ্রনাথকে নিয়ে কি কুকথা হচ্ছে না? আজকে পর্যন্ত 1971 সাল নিয়ে কি অবমাননা হয়নি? বলো, হচ্ছে না? যে দেশটা স্বার্থ হ্যাঁ। নিয়ে চলে সেই দেশে তো স্বার্থ নিয়ে করতে হবে। 71 কিছু তো ঘটেছিল 71-এ, তাই নাকি? 71-এ কিছু তো ঘটেছিল,
সে 71-কে আমরা অবমাননা করতেছি, 71-কে নিয়েও গালাগালি করতেছি, যে দেশে মানুষ এগুলো করে, বুঝো না? তাহলে সেই দেশে তুমি কি আশা করতে পারো? 24-এ নিশ্চয়ই কিছু হয়েছে, সে 24-এর 10 দেখো কি ঘটায় এবার, নাকি? আর কিছু এরকম থাকে তারা বিকৃত করতে থাকে, তাহলে কি আর ইতিহাস তো 71 তো 71ই, হ্যাঁ, কখনো হ্যাঁ। চেঞ্জ। কিন্তু আমার দেশের কত পার্সেন্ট মানুষ 71-কে ইয়া করে তুমি বলো তো, তোমার আইডিয়া যে কত পার্সেন্ট মানুষ 71-কে সম্মান করে, ভালোবাসে, কত পার্সেন্ট মানুষ? তার ভেতরে কেউ মানে আই ডোন্ট নো, বাট আমি করি, আমি এখনো করি, না, সেটা এখনো তোমাকে- করি এবং ভবিষ্যতেও করব। না, তোমাকে তো ইয়া করতে পারতে হবে, তুমি যে দেশে থাকো সেই দেশ সম্পর্কে আইডিয়া থাকতে হবে না? তুমি যে বাসায় থাকো সে বাসায় ভূত থাকে না মানুষ থাকে সেটা তোমাকে বুঝতে হবে না? বলো, পড়াশোনার উদ্দেশ্য কি? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাকে তো বুঝতে হবে যে তুমি যে আদর্শ নিয়ে আসো, তোমার আদর্শ নিয়ে তোমাকে কয়জন দেখতেছে। তো যাই হোক, অনেক কথা আছে, তো যাই হোক আস্তে আস্তে বুঝতে শিখবা, ওরকম আবেগ আমারও ছিল, ঠিক আছে? তো একসময় আমাকে বিদেশিরা নিয়ে যেতে চাইছিল, আর কে যাবে, দেশের স্বপ্ন আলাদা বিষয়, দেশে থাকবো, ইয়া করবো, ঠিক আছে? তো সেগুলো দিয়ে তো হবে না, একসময় বুঝবা, একসময় ভাববা, যখন বিশেষ করে তোমার জেনারেশনটা বড় হবে, তোমার আশেপাশে আত্মীয় স্বজনকে নিয়ে ভাববা, তোমার ঠেকলা খাবা, তখন বুঝবা যে আসলে কথাগুলো কোন দিকে যায়। হ্যাঁ, আমরা দেশকে অবশ্যই ভালোবাসি, দেশের ভালো চাই, দেশকে আমরা সুন্দর দেখতে চাই, কিন্তু জুলাই পরবর্তী এখনো আমরা দেশের জন্য ভালো প্রত্যাশা করতে পারছি কি না জানি না, ঠিক আছে? হ্যাঁ, আমি রাজনৈতিক কথাবার্তা বলতে চাচ্ছি না, কারণ রাজনীতি নিয়ে কথা বলার ক্ষমতা, ইচ্ছা কোনোটাই আমার নেই, বা সেই দক্ষতাও নেই। আমি পড়াশোনা করাই, সাহিত্য আমাকে যা শেখায় সেইভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? তবে অবশ্যই দেশপ্রেম, সেই প্যাট্রিয়ট কবিতাটা পড়ছিলা, বলো? জি স্যার। হ্যাঁ, ওই দিক থেকে আমাদের হয়তো সহ্য করে যেতে হবে, ওই প্যাট্রিয়ট কবিতাটা আমাদের একটা সান্ত্বনা দেয় আর কি, ঠিক আছে? যে না, যা কিছু হয়ে যাক, সৃষ্টিকর্তা আমাদেরকে এখানে সৃষ্টি করেছেন, অতএব তার ইচ্ছাটা পূরণ হোক আমার মাধ্যম দিয়ে, যে তিনি কেন আমাকে এই দেশে সৃষ্টি করেছেন, এই দেশে কেন পাঠিয়েছেন, দেশ সেবার জন্য যতটুকু পারি তাহলে সেটুকু কাজে লাগাই, এছাড়া কিছু করার নাই। হ্যাঁ, ওকে, তো সবাই ভালো থাকেন, অনেক কথা বললাম, কোনো কিছু ভুল থাকলে Okay, কিছু sir. মনে করবেন না, তবে যে কথাগুলো বললাম এটা যেন আমাকে পরবর্তীতে রাগঝাল করতে না হয়। ওকে, তো আগামীকাল আমি সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করব, এবং মেসেজ দেওয়ার পর যেভাবে মেসেজটা দিব সেইভাবে, এবং যারা নতুন যুক্ত হয়েছে তারাও, ওদেরকেও রিমুভ করা হবে, যে আজকে যুক্ত করেছে তাকেও রিমুভ করা হবে, জাস্ট আমাকে মেসেজ দিবে, আমি আবার যুক্ত করে দিব, এই তো, ঠিক আছে? সবাই ভালো থাকো, গুড নাইট। আর মেসেজে লিখে দিয়ে যেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।